আজ আমরা চলে যাব রাত 12টার ফ্লাইটে। এই জন্য আজকে শেষ দিন, আমরা সবাই সুইমিং পুলে আসলাম গোসল করব। এখন বাজে সকাল 10:30। আজ আমরা এই এলাকাতেই ঘুরতেছি, এলাকাতেই, দূরে কোথাও যাবো না। মিন্টু সাহেব নাই, মিন্টু সাহেব বাইরে গিয়েছে ভোর 7টায়। ও অনেক দূরে যাবে আজকে কাজে। ও আস্তে আস্তে হয়তো বিকাল হয়ে যাব, আর আমরা হয়তো 7:30 8টার দিকে বাসার থেকে বাইর হব। এই জন্য ভাবলাম সকালে একটু আমরা গোসল করি। মারুফ গোসল করবে না, শুধু আমরা 4 জন করবো। মারুফের নাকি সকালে টায়ার্ড লাগে 7টায় সুইমিং পুলে। ইস্তি বাবু খুব ভালো সাঁতার পারে এখন। ঈশান বাবু হালকা হালকা, নোভা হালকা হালকা। কিরকম পারো? আর আমি তো অনেক আগে থেকে সাঁতরাতে পারি। আমি সব কিছুই একটু ফাস্ট ফাস্ট, এনার্জি, চলাফেরা, ঘোরাফেরা, কোনো কিছুতে আমার দুর্বলতা নাই। সারাদিন বাইরে ঘুরলেও আমার খারাপ লাগে না। ইস্তি মারু ওরা সবাই টায়ার্ড হয়ে যায়, আমি হলো এনার্জিতে ভরা। এদেশে চাইনিজদের পোশাক নিয়ে কোনো চিন্তা নেই, একটা গেঞ্জি পরতেছে, একটা শর্ট প্যান্ট পরতেছে, চলে আসতেছে। আমাদের দেশে ছেলেরা মেয়েরা বাইরে হওয়ার সময় কতবার ড্রেস চেঞ্জ করে, কোনটা ভালো লাগে, কোনটা টাইট, কোনটা ফিটিং, কতবার বেল্ট ঠিক করে, কতবার প্যান্ট চেঞ্জ করে। একটা গেঞ্জি পরে ঢেল দিয়ে ফেলা দিয়ে মানাচ্ছে না, আরেকটা পরে। মেয়েরা 10টা ড্রেস চেঞ্জ করে 11 নম্বর ড্রেসটা পরে মনে করে স্যাটিসফাইড। কি সুন্দর এদের মধ্যে, কারোর দিকে কেউ তাকাচ্ছে না। আমাদের দেশে খালি কানা ঘোষা, আর ছেলেগুলো তো সারাক্ষণ দেখলে হাত পায়ে টাকা থাকে। এর দেশে সেই সিস্টেমটা নাই। এদের চোখগুলি খুবই ভালো, আমাদের দেশের ছেলেদের চেয়ে অনেক ভালো। আজকে ভালোই রোদ। গত যেদিন গোসল করেছিলাম সেদিন রোদ ছিল না, মেঘ ছিল। আজকে রোদ। ইস্তি অবশ্য সাঁতার শিখে ফেলেছে। একটু সাঁতরাতে না পারলে সুইমিং পুলে নেমে মজা নাই। এজন্য ওদেরকে আমি ইউনিভার্সিটিতে সাঁতার শিখিয়েছি। নৌবাও শিখেছে, ঈশানও শিখেছে, বাট ঈশান এখনো সেরকম পারে না। ইস্তি পুরোপুরি শিখে গিয়েছে, এইবার দেখলাম ভালোভাবে শিখেছে। যাতে করে কোনো জায়গায় বেড়াতে গেলে বা কোনো হোটেলে থাকলে সেখানে যেন সুইমিংয়ে কোনো প্রবলেম না হয়। আর এখানকার সুইমিংটা একদম এক সমান পানি, কিন্তু আমাদের বাংলাদেশের সুইমিং পুলে একটু ডিপ থাকে, কোথাও কোথাও একটু কম ডিপ, কোনো জায়গায় বেশি ডিপ, যেখানে মানে সাঁতারতে না পারে তাদের জন্য প্রবলেম। বাবা একটু লাভ দিল, চুল ভিজে যাবে। তুমি আছে চুল ভিজাবা, চুল ভিজাবা। ঈশান মুখ ওদিকে থাকলে তো রোদ লাগবে, ওদিক চেয়ে মুখ এদিকে করো। তুমি তো সূর্যের দিকে মুখ করে আসছো, এই জন্য তোমার লাগবে। তো ওই যে তোমার আন্টির মতো মুখটা এদিক করো, ওদিক থেকে এদিকে আসো, তাহলে ভালো হবে। পিক নিবো তোমাদের? আমাদের সাথে আসেনি, পরে মারুফের ভালো লাগেনি, চলে আসতে মারুফও। আমাদের গোসল শেষ, ফ্রেশ হওয়া শেষ, আমরা ফ্রেশ হয়ে গিয়েছি। নোভা ফ্রেশ হয়ে এখানে বসে আছে।
ভর্তি আম, অনেক আম ওই গাছটার মধ্যে। This Sprite. সকালবেলা সুইমিং পুলে গোসল করলাম, তারপরে লাঞ্চ করলাম, আবার একটা মার্কেটে আসলাম, একটু কাজ আছে। তারপর আমরা আজকে চলে যাব, বাসার থেকে বাইর হবো রাত কয়টা বাইর হবো, 8টা 9টা, এই 8টা 9টা 10টার দিকে বাইর হয়ে যাবো। 8টা 9টা 10টা ফ্লাইট তো রাত্রে। শেষ দিনেও আমাদের ঘোরাফেরা হচ্ছে অনেক, বহু দূরে গিয়েছিলাম খেতে আমরা অ্যারাবিয়ান খাবার। না, অ্যারাবিয়ান খাবার মজা, খারাপ না। মিন্টু সাহেব আমাদের সাথে আজকে নেই, ও কেএলের বাইরে গিয়েছে, ওর আজকে কাজ আছে, অফিসিয়াল কাজ। আস্তে আস্তে ওকে এলে ফিরতে ফিরতে বিকেল 5টা 6টা বেজে যাবে। এই ফাঁকে আমরা ঘুরতেছি, সাথে আছে আমাদের রফিক ভাই। ছেলে মাংস মতো লাগলো। খাওয়া দাওয়া আছে, কি খেলাম, তন্দুরি খেলাম, তন্দুর খেলাম না, তন্দুরি তো নাম নাকি। আজ আমাদের শেষের দিন, আজ আমরা চলে যাবো। তারপর কারো কেনাকাটা শেষ হচ্ছে না, ইস্ত্রি কিনতে কিনতে শেষ পর্যন্ত একটা বালিশ পর্যন্ত ইস্ত্রি কিনে ফেলছে। ইস্ত্রি শেষ মেশ একটা বালিশ কিনে ফেলেছে, কিনতে কিনতে আর কিছু কেনা পাচ্ছে না। আর নোবার হাত তো সবসময় কিছু না কিছু থাকবেই। তাড়াতাড়ি করো, এলাকাতে যেতে হবে। এগুলো কিরে সুন্দর সুন্দর, ছেলেদের না মেয়েদের? ঈশান এখন আইসক্রিম কিনতেছে দোকান থেকে,
আর এখান থেকে কেনা হচ্ছে বার্গার। আমরা সন্ধ্যার সময় খাবোর জন্য এখন বাসায় চলে যাবো। ব্যাগ গোছানো হয়ে গেছে, এখন ফাইনাল ফিনিশ করবো, ফাইনালি একটু ক্লাস করবো, ব্যাগ বুক দেখবো সম্পূর্ণ গোছানো হয়েছে কিনা। তারপর আমরা বাইরে হবো 8-9টায়। বার্গার নিয়ে যাচ্ছি, বাসায় যে হাতের সঙ্গে খাবো। খাওয়ার মধ্যে থাকি, এখানে আসলে আমরা মোটা হয়ে যাই, তাই না নুবা? দেশের বাইরে আসলে আমরা মোটা হয়ে যাই। নুবা অনেকটা মোটা হয়ে, মারও একটু কালো হয়েছে সুইমিং পুলে নেমে। আমরা সবাই হালকা হালকা কালো, দেশে একটু হালকা গরম, কিন্তু গরম আমাদেরকে পায়নি, বাট তারপরেও গরমের দেশ। সব বাসায় চলে আসবে আর আধা ঘন্টার মধ্যে মিন্টু বাসায় চলে যাবে। বললো, ফোন দিল আধা ঘন্টা লাগবে তার বাসায় যেতে। আমরা এখন বার্গার কিং থেকে বার্গার নিচ্ছি। আইসক্রিমটা বিশাল বড়, ম্যাকডোনাল্ডসের আইসক্রিমগুলো একটু ছোটো হয়, সেটা আমি খেতে পাই। আইসক্রিম আমি এমনিতেই ভালোবাসি না, তারপর আবার এত বড়, খুবই কষ্ট হচ্ছে। কিন্তু বাচ্চাদের জন্য আমারও খেতে হয়। মারও বসেছে ভেতরে। বারোটা খাওয়া শেষ। তোমাদের আইসক্রিম খাওয়া শেষ? ভাইয়া এই যে চিকেন ফ্রাই আছে না? আমার ছবি তুলে দিও বারান্দায়। এক পিস বেশি আছে, এখানে একটু বেশি হবে। হ্যাঁ এই যে এক পিস বেশি আছে, দুটাই চা আছে কিন্তু। চলে যাচ্ছি, এখন বাজে রাত 8:30। আমাদের ফ্লাইট 12:30 একটা। অপূর্ব একটা এলাকা দেখে আমরা চলে যাচ্ছি, ভালো লাগছে। আমরা চলে যাচ্ছি
বিকেল মানে কলকাতা। ব্যাগ লাস্টে কিনে নেওয়া কিলো না তো বললাম না আজকে কালো একটা নিয়ে নিতাম। এই ব্যাগ তোমার প্রিয় যেহেতু কালো নিয়ে এরকম একটা ব্যাগ কালো নিয়ে নিত। দোকানে তো ব্রাউন কালার ছিল, ডার্ক ব্রাউন, কালো ছিল না। এয়ারপোর্টের ভেতরে বসে আছি আমরা, এয়ারপোর্টে ঢুকলাম, তারপরে এখন ব্যাগ দিব, ব্যাগ দিয়ে ইমিগ্রেশন পার হয়ে আমরা চলে যাবো, একটু সময় লাগবে, প্রচুর লোকজনের ভিড়, এত রাত্রেও লোকজনের অভাব নেই। এয়ারপোর্টের ভিতরে কফি খাবো।
সবাই টায়ার্ড, সবাই প্লেনে উঠে এমন ঘুম দিল, তারপর কেন টায়ার্ড হয়ে গেল বুঝলাম না। আসিতেছে, এই তো আসা শুরু হইল। আবার কত কম্বল, এখনো বিদেশ থেকে মানুষ কম্বল আনে।